God. Good morning. And आज হচ্ছে day 3 in Haridwar and Rishikesh and Mussoorie. তো আজকে যাচ্ছি আমরা দেরাদুনে, মানে দেরাদুন টু মুসৌরি, মানে দেরাদুন ভায়া মুসৌরি। দেরাদুনে তো বিশেষ কিছু দেখার নেই, আর তার উপর কয়েকদিন আগেই যা বন্যা হয়েছে, ওখানে অনেক কিছু বন্ধ আছে এই মুহূর্তে। তো যাবো, একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তার আগে একটু ব্রেকফাস্ট করব, দেন সেখানে যাব। সেটা হচ্ছে FRI মিউজিয়াম। আমি জানি না আমার ওটা বন্ধ আছে কিনা বা যাওয়া পসিবল হবে কিনা, বাট দেখা যাক কি হয় সেটা। আর দেন হচ্ছে আমরা মুসৌরি গিয়ে পৌঁছবো। তো চলো দেখতে থাকো। দেরাদুনে যাওয়ার আগে আমরা একটু সামনেই ব্রেকফাস্ট করে নেব, মানে ঋষিকেশেতেই। তো একটা ক্যাফে ছিল সামনে, দেখতে পেলাম একটা লোকাল ক্যাফে, মানে সেরকম কিছু পপুলার নয়। তো দেখে বেশ ভালো লাগলো, একটা ভিনটেজ টাচ আছে, তো সেই জন্য এখানে ঢুকলাম। সেই পুরোনো দিনের বাড়িগুলো যেরকম হয় সেরকমভাবেই সাজানো ছিল। আমিও এখন চা খাবো, কফি খাবো না, কফি ওখানে গিয়ে খাবো, মানে মুসৌরি থেকে। সো এখন এখানে একটু কুল্লার চায় আর ম্যাগি, চিজ ম্যাগি অর্ডার করেছি, তার সাথে চিজ ভেজ স্যান্ডউইচ, এখানে তো সবই ভেজ। তো এটাই হচ্ছে আমাদের আপাতত লাস্ট ভেজ, এরপরে কি সব নন ভেজ। নিয়েছিলাম একটা কুল্লার চা, একটা চিজ ম্যাগি, এটা আমি আমার জন্য নিয়েছিলাম, আর বাকি যারা ছিল তারা স্যান্ডউইচ খেয়েছিল। স্যান্ডউইচ, আলুর পরোটা এসব নিয়েছিল, আমি ম্যাগি খেয়েছিলাম। তো এবার যাচ্ছি আমরা দেরাদুনেতে, কিন্তু ওদিকে সবই মোটামুটি বন্ধ। তো রাস্তাতেই একটা মন্দির পড়েছিল। এটা হলো শ্রী প্রকাশেশ্বর মহাদেবের মন্দির, যেটা আমাদের ড্রাইভার দাদা বললেন ওখানে খুব পপুলার এবং খুব জাগ্রত একটি মন্দির। এইবারে যাচ্ছি আমরা মুসৌরিতে, আর এই হচ্ছে পাহাড় শুরু হলো এবারে, মানে পুরো রাস্তাটি এবার ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার হয়ে গেছে। হ্যাঁ, একটা সূর্যের রে যেটা থাকে সেটার জন্য একটু গরম লাগছিল, তবে একটা ঠান্ডা ওয়েদার অলরেডি কিন্তু আমরা পাচ্ছিলাম এখানে। মুসৌরি যাওয়ার পথেই পরে ভাট্টা ফলস, আর সেটা দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল এইখান থেকে। আর রোপওয়ে একটা, আমি আগেও চেপেছি রোপওয়েতে ছোটবেলাতে, কিন্তু অনেক দিন পরে আবার চাপবো। যাচ্ছি ফাইনালি, ভেবেছিলাম যাবো না, বাট বললো সঙ্গে যেতে। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ আমার অ্যাক্রোফোবিয়া আছে, হাইটে প্রচণ্ড ভয় লাগে। এবার বলবে পাহাড়ে যাচ্ছ তো হাইটে ভয় লাগে, বাট হ্যাঁ এটা আমার হয়, এটা এক একজনের প্রবলেম থাকে। কিন্তু একবার চাপার পরে বুঝলাম যে না, এত ভয় পাওয়ারও কিছু নেই। আমি বেশ এনজয় করছিলাম জিনিসটা। প্রায় 10 মিনিটের বেশি রোপওয়েতে গেছি ভাট্টা ফলস দেখার জন্য। আর গিয়ে নিচে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় অ্যাকচুয়ালি ভাট্টা ফলসটা আছে। গিয়ে দেখলাম এই গার্ডেনটা আছে, দেন এই ফলসটাকে দেখে ভাবলাম এটাই হয়তো ভাট্টা ফলস। তারপর বুঝলাম এটাও নয়। তারপর যাচ্ছি তো যাচ্ছি, দেন আমাদের চোখে পড়লো আর এখানে একদম ফ্রেশ ফ্রুটস দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম যে কি পাওয়া যায় দেখি। আর এখানে রাঙালুগুলোকে পোড়াচ্ছে, কিছু একটা ডিশ হয় ওদের, রাঙালু পোড়া। তো যাই হোক, আমাদের অত টাইম ছিল না, সেই জন্য আমরা শুধু একটা জুস নিয়েছিলাম, অরেঞ্জ জুস খেয়ে আমরা যাচ্ছি এবারে আমাদের হোটেলেতে, যেটা ছিল একদম মুসৌরি মলের ওপরে, মানে গান্ধী চক, লাইব্রেরি চক যেটা আছে, একদম মলের ওপরে আমাদের হোটেলের নাম ছিল ইম্পেরিয়াল স্কোয়ার। তোমরা যারা যাবে তারা দেখে নিতে পারো হোটেলটা, প্রাইসও খুব কম, মানে ভীষণ রিজনেবল, আর যথেষ্ট সুন্দর একটা হোটেল, যেখান থেকে পুরো ম্যালের তোমরা ভিউটা পাবে। তো চলো তোমাদের রুম ট্যুরটা আমি দিয়ে দিই। এটা রিসেপশন এরিয়া, আর রিসেপশন থেকেই বাঁদিকেই আমাদের রুম ছিল। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা এত সুন্দর পজিশনে, মানে এখানে বসে বসে তোমরা লাইভ মিউজিক শুনতে শুনতে পুরো ম্যালটা এনজয় করতে পারবে। প্লাস ওনাদের ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল।
আমি ড্রিঙ্কসের মেনুটা দেখাবো, তার আগে তোমাদের ঘরটা দেখিয়ে দিই। ঘর দেখানোর বলতে যেরকম হয় আর কি, টিভি ছিল, এসি ছিল, এটা হচ্ছে ওয়াশরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম ছিল, টি কিট ছিল, আর কিং সাইজ বেড, চেয়ার, টেবিল, এটা আয়না দেখতেই পাচ্ছ সবাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউটা, মানে ঘর থেকেও এত সুন্দর ভিউ, প্লাস ম্যালের ভিউ। এই যে রেস্টুরেন্টটা, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তখন, 3:30-4 বাজে, তো সেই জন্য আমরা লাঞ্চ করব এবারে। লাঞ্চে নিয়েছিলাম একটা তন্দুরি চিকেন, হোল তন্দুরি চিকেন, আর একটা মিক্সড ফ্রাইড রাইস। তন্দুরিটা এত মানে চিকেনটা এত জুসি, আমি ভাবিনি যে এরকম হোটেলেতে এতটা সুন্দর তন্দুরি পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আমি হ্যাপি উইথ দ্য ফুড, খুব ভালো হোটেলটা, ইনফ্যাক্ট খুব ভালো। বাকি জানি না কীরকম কী সার্ভিস পাবে, আমি যতটুকু দেখলাম সার্ভিস ওদের ভালো, যখন যেটা বলছি শুনছে, তো ওভারঅল গুড। তো খেয়ে দিয়ে আমি পড়ে গেছিলাম প্রচণ্ড জোরে, তার জন্য আমার পায়ে আমি ভেবেছিলাম ভেঙে টেঙেই গেছে, বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিলো, পা পুরো ফুলের ঢোল। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যের ভিউ, ভাবলাম যে সন্ধেবেলা মানে বিকেলবেলা এই পা নিয়ে বেরোতে পারবো না, তো সেই জন্য এই ভিউ এনজয় করি ঘরে বসে বসেই। আর একটা চা অর্ডার দিয়েছিলাম, একটু চাটা খেলাম। আমি জানি আমাকে এখন খুব বাজে দেখতে লাগছে, বাট আমার পক্ষে পসিবল নয় সাজা। কিন্তু আমার মুড সুইং হলো এমন, সন্ধেবেলা ভাবলাম ওয়েস্ট করব একটা দিন, তো এই ভাঙা পায়ে খেলা হবে এই ভেবেই বেরিয়ে পড়লাম। বডি শেভিং করছি আবার। আর তখন দিওয়ালির সময়টা ছিল, তো সেই জন্য এই প্রচুর বাজি বিক্রি হচ্ছিল ওখানে, পুরো রাস্তা জুড়ে বাজি, ফুল, দিওয়ালিতে ঘর সাজানোর জিনিস সব বিক্রি হচ্ছিল। আর কালী পুজোতে বাজি কিনবো না এটা কোনো দিনও হয় না, তো সেই জন্য বাজির দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। আর লাস্টলি এই তারাবাজিগুলোই কিনেছিলাম, কারণ হচ্ছে ওখানে সেরকম অপশন নেই বাজি পোড়ানো, তো এটাই একমাত্র সুইটেবল ছিল, তো সেই জন্যই একটা বাজি। যদিও রাস্তায় ততক্ষণে দিওয়ালি শুরু হয়ে গেছিলো বাচ্চাদের। আর তারপরে আমরা ওখান থেকে একটু সফটি খেতে গেলাম, কারণ পাহাড়ি এলাকায় সফটি খুব ফেমাস, তো সেজন্য সফটি খেলাম। আর আমাদের ডিনারটাও কমপ্লিট করলাম। ডিনারে নিয়েছিলাম ওদের স্পেশাল পুরি, ছোলে পুরি, আর তার সাথেই গোলাপ জামুন। এত সুন্দর লাগছিল রাত্রিবেলাটা, যতই পায়ে ব্যথা হোক, পা মুচকে যাক, যতই পেইন হোক না কেন, এইসব সৌন্দর্যের কাছে কিচ্ছু নয় ব্যথা। সো দিস ইজ দ্য ম্যাল রোড। আমার এত হাসি পাচ্ছে, আমার যেখানে পায়ে লেগেছে ওখানটাতে আবার লেগে গেছে। তো চলো দেখো ভিউটা, মাই গড, such a pretty view. সো আজকের মতো ভিডিও এই অবধি থাকছে, টাটা, গুড নাইট। তো এভাবেই আমরা আমাদের মাসুরিতে একটা দিন কাটালাম। যদি ব্লগটা ভালো লাগে দেন লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকের মতো এই অবধিই থাকুক।